আমার নাম কবিতা মণ্ডল। বয়স 9 বছর। বাড়ি দমদম ক্যান্টনমেন্টের মাঠকলের বস্তি। এখানে দিদিমণির ফ্ল্যাটে থাকতাম, কাজ করতাম। কি কাজ? কাজের লোকের কাজ। দাদাবাবু দিল্লিতে, দিদিমণি কলকাতার আপিসে। ঘরে 11 মাসের বাচ্চা, আমি সব সামলে দিতাম। বাচ্চা আগলাতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, তার পটি পাল্টে দিতাম, এঁটো বাসন মেজে দিতাম, রান্নাঘরে কাজের মাসির সঙ্গে হাত লাগাতাম। এমনকি রাতের বেলা দিদিমণির পা টিপে দিতাম। তবু কেমন মেরেছে দেখো, স্কেল বাড়ি দিয়ে মেরেছে। পাশের ফ্ল্যাটে শুনতে পাবে বলে জলের কল খুলে মেরেছে। আমার মুখের দিকে তাকিয়ে দেখো কেমন বাড়ি মেরেছে এলোপাথারি। আমার গালে, কপালে, চিবুকে কেমন দাগ বসিয়ে দিয়েছে। কেন মারলো? কেন অমন করো? কি করেছিলে? চুরি। কি চুরি? বিস্কুট। খিদে পেয়েছিল খুব, রান্নাঘরের কৌটোতে ছিল বিস্কুট, তাই ফেলেছি খেয়ে। বিস্কুট খাওয়াতে এমন মার? মারের চোটে হাসপাতাল, বরানগরের বড় হাসপাতাল। কোথায় কোথায় ম্যাডাম? সাত সকালে তার ফ্ল্যাট বাড়িতে উটকো লোকের জটলা। সেই জটলার মাঝে ঘিরে ধরল মিডিয়া। ম্যাডাম বললেন, কি বলছেন উল্টো পাল্টা? আমি তো ওকে মারিনি, ভয় দেখিয়েছি মারের। আজ না হয় চুরি করেছে বিস্কুট, কদিন পরে ওই নেবে নেকলেস। কিন্তু ম্যাডাম, 9 বছরের নাবালিকাকে কাজের লোক হিসাবে রাখা তো অপরাধ। নাবালিকা পরিচালিকা? সে আবার কি? কে নাবালিকা, কে পরিচালিকা? আমি তো ওকে কাজের লোক হিসাবে রাখিনি। তাহলে রেখেছিলাম মেয়ের মতো, মেয়ের মতো করেই রেখেছিলাম।